নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া না, অথবা নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? এটা পরীক্ষায় প্রায় আসে। তো আমরা কি করি? আমরা দেখি যে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে কিনা। যদি জারণ সংখ্যার পরিবর্তন হয় তাহলে সেটা জারণ বিজারণ বিক্রিয়া। জারণ সংখ্যার পরিবর্তন বের করা ছাড়াও তুমি একটা বিক্রিয়া দেখেই বলে দিতে পারবা যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া। সো এরকম আমি কিছু বিক্রিয়া নিয়ে আসছি, টোটাল 8টা বিক্রিয়া। সো প্রথম বিক্রিয়াটা দেখো, সকল প্রশমন বিক্রিয়া। মানে প্রশমন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া হবে না, সেটা যে কোনো প্রশমন বিক্রিয়া হইতে পারে। প্রশমন বিক্রিয়া মানে কি? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি বানাবে, তাই না? তো আমি সবচেয়ে সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখানে আমার জারণ সংখ্যার পরিবর্তন টেস্ট করার দরকার নাই, এটা একটা প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ক্ষার লবণ পানি, এটা জারণ বিজারণ বিক্রিয়া হবে না। আবার ধরো আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে তোমার ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে পানি। এটা যদি একটা প্রশমন বিক্রিয়া, এটা জারণ বিজারণ বিক্রিয়া না। আচ্ছা, এবার হচ্ছে পানি যোজন বিক্রিয়া। পানি যোজন বিক্রিয়াও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না। তো পানি যোজন বিক্রিয়া আমরা যদি দেখাই, দেখো ধরো কপার সালফেট 5 অণু পানি, এই দুইটা মিলে কি তৈরি করবে? এই দুইটা মিলে তৈরি করবে তুতে। এটা কিসের সংকেত? তুতে। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু পানি, এই দুইটা মিলে তৈরি করবে, এটা কিসের সংকেত তৈরি হবে বলতো? ইপসম লবণ অথবা ইপসম সল্ট, ইপসম লবণ। সো এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া, পানি যুক্ত হয়ে গেছে। আচ্ছা, পানি যোজন বিক্রিয়া আর আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কিন্তু সেম না। আমরা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াও দেখব। 3 নম্বর পয়েন্টটা দেখো, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। দ্বি প্রতিস্থাপন মানে কি? একটা উদাহরণ দিলেই তুমি বিষয়টা বুঝতে পারবা। ধরো আমার এখানে আছে সিলভার নাইট্রেট প্লাস হচ্ছে আমি নিলাম HCl, এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড প্লাস হচ্ছে নাইট্রিক অ্যাসিড। খেয়াল করে দেখো, এখানে সিলভার ছিল, সিলভার জায়গায় কে আসছে? হাইড্রোজেন, তাহলে নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। আর এখানে ছিল হাইড্রোজেন, এটা জায়গায় আসছে সিলভার চলে আসছে, তাই উৎপন্ন করছে সিলভার ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। তো মনে রাখবা, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হইলেও সেটা জারণ বিজারণ বিক্রিয়া হবে না। আচ্ছা, তুমি চাইলে জারণ সংখ্যার পরিবর্তন দিয়েও বিষয়টা ক্লিয়ার করতে পারো। কিভাবে? ধরো সিলভার এখানে প্লাস, নাইট্রেট মাইনাস, হাইড্রোজেন প্লাস, ক্লোরিন মাইনাস। এখানে সিলভার প্লাস, ক্লোরিন মাইনাস, হাইড্রোজেন প্লাস, নাইট্রেট মাইনাস। খেয়াল করে দেখো, এখানে কারোই জারণ সংখ্যা পরিবর্তন হয় নাই। তার মানে এটা একটা নন রেডক্স রিঅ্যাকশন অথবা জারণ বিজারণ বিক্রিয়া হবে না। তবে এখানে কি বলছি আমি? তবে একক প্রতিস্থাপন বিক্রিয়া হলে রেডক্স রিঅ্যাকশন হবে। একক প্রতিস্থাপন যদি হয়, মানে ধরো জিঙ্ক, জিঙ্ক প্লাস কপার সালফেট, আচ্ছা, উৎপন্ন করবে কি? জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার। এখানে খেয়াল করো, এখানে জাস্ট কপারকে সরাই কে আসছে? জিঙ্ক আসছে। এটা হচ্ছে একক প্রতিস্থাপন বিক্রিয়া। একক প্রতিস্থাপন কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। তো তুমি জারণ সংখ্যার পরিবর্তন বের করো, বিষয়টা বুঝতে পারো। জিঙ্ক এখানে 0, এখানে জিঙ্ক কত? +2। কপার এখানে +2, এখানে 0, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, 4 নম্বর, জটিল আয়ন গঠিত হলে। প্রথম কথা হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন বের করার মাধ্যমে আমরা বের করতে পারবো, বাট আমরা তো 4টা অপশন দেওয়া থাকে, তাই না? 4টা ক্যালকুলেট করতে হয়, কোনটা প্রথমে ক্যালকুলেট করব? মানে এই 8টা বিক্রিয়া জানা থাকলে বিষয়টা ধরতে ইজি হয়। আমি চোখে যখনই দেখবো একটা জটিল আয়ন গঠন হয়েছে, আমি এটা চেক করবো না, আমি আরেকটা বাকিটা চেক করবো, দেখবো সেটা নন রেডক্স কিনা। এটা আমাকে দ্রুত আনসার করতে ইজি হবে, মানে দ্রুত আনসার করতে সহায়তা করবে জটিল আয়ন গঠিত হলে। দেখো জটিল আয়ন, ধরো কপার 2+, আর হচ্ছে 4টা অ্যামোনিয়া মিলে কি তৈরি করবে? এই যে এই জটিল আয়নটা তৈরি করবে, ট্যাট্যামিন কপার, এই জটিল আয়নটা তৈরি করবে। আবার ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সিলভার প্লাস 2 অণু অ্যামোনিয়া বিক্রিয়া করে ডাইঅ্যামিন সিলভার আয়ন তৈরি করবে। আচ্ছা, এটাও কিন্তু মানে জটিল আয়ন গঠন করার যে বিক্রিয়া, সেটা জারণ বিজারণ বিক্রিয়া হবে না। 5 নম্বর হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া, অদক্ষেপ পড়বে আর কি, তাই না? তো ধরো একটা এক্সাম্পল দিচ্ছি,
সেটা ধরো সিলভার নাইট্রেট আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সিলভার ক্লোরাইড প্লাস হচ্ছে সোডিয়াম নাইট্রেট। এখানে দেখো এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে পাত্রের নিচে অধক্ষেপ পড়বে। তাহলে এটা যেহেতু অধক্ষেপণ বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া কাকে বলে? দুটি দ্রবণ মিশ্রিত হয়ে অদ্রবণীয় কঠিন পদার্থ নিচে জমা হবে, সেটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। সো আরেকটা কথা মনে রাখবা, এটা একটা লবণ সোডিয়াম নাইট্রেট, মনে রাখবা সকল নাইট্রেট লবণই পানিতে দ্রবণীয়। সোডিয়াম নাইট্রেট কিন্তু পানিতে দ্রবণীয়, ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, লিথিয়াম নাইট্রেট, যে সকল নাইট্রেট লবণ পানিতে দ্রবণীয়। ওকে, 6 নাম্বার তাপীয় বিয়োজন। তাপীয় বিয়োজন, তাপীয় বিয়োজনে শুধু যৌগ উৎপন্ন করলে সেটা জারণ বিজারণ বিক্রিয়া হবে না। যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেটকে আমি তাপ দিলাম, এটা ভেঙে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো তাপীয় বিয়োজনে শুধু যৌগ উৎপন্ন করছে, যে ক্যালসিয়াম অক্সাইড একটা যৌগ, কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ, এখানে কোনো মৌল উৎপন্ন হয়নি। তাহলে এটা একটা নন রেডক্স রিঅ্যাকশন। আবার ধরো আমি দিলাম ম্যাগনেসিয়াম কার্বনেট, এটাকে ভেঙে উৎপন্ন করলাম ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া হবে না। আবার ধরো আমি লিখলাম জিঙ্ক কার্বনেট, এটাকে ভেঙে জিঙ্ক অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, এটাও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না। তবে মৌলিক পদার্থ উৎপন্ন হলে সেটা জারণ বিজারণ বিক্রিয়া। যেমন আমি যদি পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিই, তাহলে এখানে উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড, ক্লোরাইড ও অক্সিজেন। দেখো এটা কিন্তু একটা মৌলিক পদার্থ, তাহলে এটা কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, 7 নম্বর রিঅ্যাকশন কি? 7 নম্বর বলছে এখানে দুটি যৌগ মিলে একটি যৌগ উৎপন্ন করলে। যেমন দুটি যৌগ, ধরো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা হচ্ছে যৌগ, দুইটা যৌগ মিলে আমার উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে দুইটা যৌগ, এটাও একটা যৌগ, এটাও একটা যৌগ, দুইটা যৌগ মিলে একটা যৌগ, অথবা একটা যৌগের তাপীয় বিয়োজনে দুইটা যৌগ, কোনটাই জারণ বিজারণ বিক্রিয়া হবে না। ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার HCl বিক্রিয়া করে উৎপন্ন করছে অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো এই দুইটা যৌগ মিলে একটা যৌগ তৈরি করছে। আবার ধরো কিউপ্রিক অক্সাইড প্লাস হচ্ছে পানি, এই দুইটা বিক্রিয়া উৎপন্ন করছে কিউব, এই যে কপার হাইড্রোক্সাইড, এই দুইটা যৌগ মিলে একটা যৌগ তৈরি করছে, এটা জারণ বিজারণ বিক্রিয়া হবে না। তবে মৌলিক হলে রেডক্স হবে। যেমন সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন মিলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে, এটা কিন্তু মৌলিক পদার্থ, তাহলে এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। আবার দুটি মৌল মিলে একটি যৌগ হলে রেডক্স। ধরো সোডিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন করবে কি? সোডিয়াম ক্লোরাইড। সমতা করলাম না আমি। আচ্ছা ধরো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে দুটা মৌল মিলে যৌগ তৈরি করলে রেডক্স। সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার না? যে ম্যাগনেসিয়াম এখানে, ধরো সোডিয়াম ম্যাগনেসিয়াম এখানে 0, অক্সিজেন এখানে 0, কিন্তু এখানে ম্যাগনেসিয়াম কত? প্লাস, অক্সিজেন -2, জারণ সঙ্গে পরিবর্তন হচ্ছে, এটা জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণের একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। ধরো AlCl3 বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে উৎপন্ন করছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে HCl। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া করে নতুন কিছু উৎপন্ন করবে, সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। আমাদের আরেকটা সবচেয়ে কমন একটা এক্সাম্পল সিলিকন টেট্রাক্লোরাইড, পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এই পানির সাথে বিক্রিয়া করে সিলিসিক অ্যাসিড উৎপন্ন করবে, এটার নাম কি? সিলিসিক অ্যাসিড প্লাস হচ্ছে HCl উৎপন্ন করবে। তাহলে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না। তো তোমাদের একটা কমন কনফিউশন হচ্ছে পানিতে দ্রবীভূত হওয়া আর আর্দ্র বিশ্লেষণ সেম। পানিতে দ্রবীভূত হওয়া আর আর্দ্র বিশ্লেষণ হওয়া কিন্তু সেম না, বুঝো? ধরো সোডিয়াম ক্লোরাইড কে যদি আমি পানিতে দেই, পানিতে দ্রবীভূত হবে কিন্তু আর্দ্র বিশ্লেষিত হবে না। পানিতে দ্রবীভূত হওয়া মানে হচ্ছে ওই আয়নগুলো, মানে দ্রবীভূত আয়নগুলো আলাদা হবে, কিন্তু পানির সাথে বিক্রিয়া করে নতুন কিছু উৎপন্ন করবে না। খেয়াল করো এখানে পানির সাথে বিক্রিয়া করে নতুন কিছু উৎপন্ন করছে, রাসায়নিক পরিবর্তন ঘটছে, কিন্তু পানিতে দ্রাব্যতার যে ব্যাপারটা, সেটা যদি আমি একটু ক্লিয়ার করি। ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডকে তুমি কোথায় দিছো? সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দিছো। আচ্ছা দিলে কি উৎপন্ন হবে জানো? সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। এখানে এসে পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে না, এখানে রাসায়নিক কোনো পরিবর্তন ঘটবে না, এটাকে বলে পানিতে দ্রাব্যতা। আর এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, বুঝতে পারছো? সো আর্দ্র বিশ্লেষণে রাসায়নিক পরিবর্তন ঘটে, পানিতে দ্রবীভূত হওয়ার ব্যাপারটা যেটা রাসায়নিক পরিবর্তন ঘটে না। আচ্ছা এটা অ্যাডমিশনে অনেকবার আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তো অপশনে ধরো সোডিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে নিচের কোনটি উৎপন্ন করে, অপশনে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, তো অনেকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে চলে আসে, হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটু MCQ প্র্যাকটিস করি, তারপর আমি 8টা বিক্রিয়া আমি আবার বলি। হ্যাঁ,
প্রথম বিক্রিয়া ছিল প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে, কোনো প্রশমন বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া হবে না। 2 নম্বর ছিল কি পানি যোজন বিক্রিয়া, হ্যাঁ, যেমন কপার সালফেট 5 অণু পানি মিলে তুত উৎপন্ন করছিল। আচ্ছা, তারপরে কি ছিল আর বলতো? তারপরে ছিল তোমার এখানে 3 নাম্বারটা দেখি আমরা, যে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া, একটাকে সরাই দুইটাকে সরাই দুইটা স্থান বিনিময় করবে। 4 নাম্বারটা কি ছিল? জটিল আয়ন গঠিত হলে। 5 নাম্বার হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। 6 নাম্বার হচ্ছে তাপীয় বিয়োজনে শুধু যৌগ উৎপন্ন হলে। 6 নাম্বারটা। 7 নাম্বারটা দুটি যৌগ মিলে একটি যৌগ উৎপন্ন করলে। 8 নাম্বার হচ্ছে আদ্র বিশ্লেষণ। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করব। ঢাকা বোর্ড 23 সালে আসছে, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? আচ্ছা, প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে তাপীয় বিয়োজনে একটা যৌগ ভেঙে দুইটা যৌগ উৎপন্ন করছে, তাহলে কিন্তু এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া হবে না। 2 নাম্বারটা দেখো, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করছে, এটা একটা প্রশমন বিক্রিয়া, এটাও হবে না। 3 নাম্বারটা দেখো, এখানে এই যে ক্যালসিয়ামকে সরায় দেখো সিলভার আসছে, এই যে সিলভার ফ্লোরাইড, এই যে সিলভার ফ্লোরাইড ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করছে, এটা দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া, এটাও কিন্তু হবে না। 4 নাম্বারটা দেখো, এখানে কিন্তু একটা মৌল উৎপন্ন করছে, এখানে সালফার ধরো -2। আচ্ছা, এখানে কি সালফার -2, এখানে কত 0, আবার এখানে সালফার কত +4। তো এটা হচ্ছে একটা পরিমাণ, এটা হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া, আমরা এটা পড়াবো। বিশেষ ধরনের 4টা জারণ বিজারণ বিক্রিয়া আমরা পড়াবো। মানে দুইটা দেখো, এখানে সালফারের কি হয়েছে -2 থেকে 0, আবার +4 থেকে 0, এটাকে বলা হয় কি বিক্রিয়া? সামঞ্জস্য বিক্রিয়া আর কি। মানে একই পরমাণু দুইটা ভিন্ন জারণ সংখ্যা থেকে মধ্যবর্তী একটা জারণ সংখ্যা লাভ করছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? দেখো, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, হবে না। এটা দেখো দ্বি-প্রতিস্থাপন, এই যে সোডিয়ামকে সরায় এই যে বেরিয়ামের জায়গায় সোডিয়াম আসছে, সোডিয়ামের জায়গায় বেরিয়াম আসছে, খেয়াল করে দেখো, এই যে বেরিয়াম সালফেটকে ধরছে, বেরিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড, এটা দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া, হবে না। এখানে খেয়াল করো, এই যে পানির সাথে বিক্রিয়া করে নতুন কিছু তৈরি করছে, এটা হচ্ছে আদ্র বিশ্লেষণ, এটাও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া হবে না। তাহলে উত্তর হবে কোনটা? দেখো, এটা হচ্ছে একক প্রতিস্থাপন, হাইড্রোজেনকে সরায় জিঙ্ক চলে আসছে, জিঙ্ক সালফেট, এখানে জিঙ্কের 0, এখানে জিঙ্কের +2, তারপর জারণ সংখ্যার পরিবর্তন কিন্তু ঘটছে, তাহলে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। 3 নাম্বারটা দেখো, কোন বিক্রিয়াটি জারণ বিজারণ নয়? আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি। জারণ বিজারণ নয় আমি দেখেই বুঝে ফেলতে পারতেছি, এই যে এটা একটা যৌগ ভেঙে দুইটা যৌগ তৈরি করছে, দেখছো? আমার কিন্তু 3টা অপশন চেক করা লাগেনি। তো আমি এখন যদি আমার প্রবলেম, আমি এখানে জারণ সংখ্যা পরিবর্তন চেঞ্জ, মানে এখানে আমি টেস্ট করব আমার যদি কনফিউশন থাকে, কিন্তু আমি 3টা অপশন বাদ দিয়ে দিছি আগেই। এখানে ক্যালসিয়াম +2, এখানেও ক্যালসিয়াম +2, এখানে অক্সিজেন -6, তাহলে এখানে টোটাল কত হবে +4, এখানে -2, এটা -4, এখানে +2, খেয়াল করে দেখো। আচ্ছা, না না এটা +4, খেয়াল করে দেখো, ক্যালসিয়াম +2 থেকে +2, কার্বনের +4 থেকে +4, এখানে 3টা অক্সিজেনে -6, একটা অক্সিজেন কত -2, এখানেও খেয়াল করে দেখো একটা অক্সিজেনের জন্য -2, তাহলে কারোই কিন্তু তোমার জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া না। আচ্ছা, পরেরটা দেখি, রিডক্স বিক্রিয়া মানে জারণ বিজারণ বিক্রিয়া কোনটা? খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, এটা কিন্তু হবে না। এটা কি একটা যৌগ ভেঙে দুইটা যৌগ তৈরি করছে, বা তাপীয় বিয়োজন যৌগ উৎপন্ন, এটাও হবে না। এটা এটা হবে, তাই না? দুইটা মৌল মিলে একটা যৌগ তৈরি করছে, হাইড্রোজেন 0 অক্সিজেন 0, এখানে হাইড্রোজেন +1 অক্সিজেন -2, জারণ সংখ্যার কিন্তু পরিবর্তন ঘটছে। মানে এখানে কিন্তু টোটাল হাইড্রোজেন +2, দুইটার জন্য, একটার জন্য আমি বের করছিলাম আর কি। আচ্ছা, তাহলে উত্তর হবে 2 নাম্বারটা, জারণ বিজারণ বিক্রিয়া। নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? দেখো, প্রথমটা একটা জটিল আয়ন তৈরি করছে, এটা জারণ বিজারণ বিক্রিয়া হবে না। আচ্ছা, এখানে বুঝাই যাচ্ছে বিষয়টা, এখানে যখন একটা মৌল পাবা তখনই বুঝবে এটা জারণ বিজারণ হওয়ার চান্স সবচেয়ে বেশি। এখানে একটা মৌল আছে, পরমাণু, এখানে কত মুক্ত পরমাণু 0, এখানে -1, জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, একটা চেক করলেই হয়, এটা জারণ বিজারণ বিক্রিয়া। আর বাকিগুলো তুমি চেক করে দেখো, চেক হবে না, এটা +2, এখানে ক্যালসিয়াম +2, এখানে টোটাল -2, একটার জন্য -1, এখানেও কিন্তু -1, পরিবর্তন হয় নাই। তো চেক করলে দেখবা বাকিগুলো জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। তো আশা করি ক্লাসটা পুরোটা বুঝতে পারছো। সো যদি বুঝতে পারো তাহলে আমাদের এই যে হোমওয়ার্ক, এই যে এমসিকিউটা, হ্যাঁ, এই এমসিকিউটা চিটাগং ইউনিভার্সিটিতে আসছে, তো এটা আমাদের কমেন্ট করে জানাই দাও, এবং পরের যে পরের ক্লাসে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।